তাই নারীর বলিয়ে খুব কষ্ট হয় খাবি নামে দর্শন দর্শন যখন ধর দর্শন যখন বলছে রূপা আই হাই দর্শন কিছু দুই ঘন্টা আমরা নিশ্চিত ফাইনালে কিলানি যখন ধর দর্শন যখন বলতাম তুমি ধান খাই নাই খাবো না যা আয়োজন যিনি করেছেন আপনারা সবাই উপস্থিত এখানে যারা খেলোয়াড়রা রয়েছেন এবং এই খেলার সঙ্গে যারা ব্যবস্থাপনায় রয়েছেন এবং যারা দর্শক আসনে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সত্যি আজ ভালো লাগছে আমাদের এই খোমলুঙের গ্রাউন্ডে এত সুন্দর গ্রাউন্ড। আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো ফুটবল মাঠ রয়েছে তার মধ্যে অন্যতম একটা মাঠ এই মাঠটা। আমরা ইতিমধ্যে অনেকগুলো নতুন মাঠ করেছি, আপনারা জানেন কয়েকদিন আগেই জম্পুই জলাতেও এই ধরনের একটা সুন্দর মাঠ সিনথেটিক গ্রাউন্ড আমরা উদ্বোধন করেছি। শুধু জম্পুই জলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ নতুন নতুন খেলার বিভিন্ন মাঠ তৈরি হচ্ছে, সিনথেটিক গ্রাউন্ড তৈরি হচ্ছে। একটা সময় আমাদের রাজ্য সহ গোটা দেশের খেলার যে বড় অবস্থান সেটা অনেকখানি আমরা পিছিয়ে ছিলাম। 2014 সালে আজও আমার মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন শপথ দেন আমাদের দেশভার গ্রহণ করেন তখন তিনি একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমাদের এত বিশাল দেশ যেখানে 140 কোটি মানুষের বসবাস যেই দেশে, এই দেশ অনেকগুলো ক্ষেত্রে আমরা চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছি। সেটা যদি আমরা সায়েন্স টেকনোলজি হোক বা বিভিন্ন বিষয়ে আমরা এবার দেখেছিলাম G20 সফলতা কার্যক্রম বা চন্দ্রায়ন ল্যান্ডিং বা বিভিন্ন কার্যক্রমে এক সময় আমরা যে সমস্ত হাই স্পিড ট্রেনগুলো বিদেশের মাটিতে দেখতাম সেগুলো আজ ভারতের মাটিতে তৈরি হয় এবং আমরা বিদেশ থেকে আনতে হয় না। এই কথাটা বলার অর্থ হচ্ছে কিন্তু খেলাধুলায় যদি আমরা দেখি যখন অলিম্পিক টুর্নামেন্ট হতো তখন আমরা আমাদের যে মেডেল সংখ্যাটা আমরা দেখতাম অনেকগুলো দেশ উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, ওই সমস্ত ছোট ছোট দেশগুলোরও পিছনে আমাদের মেডেল সংখ্যা থাকতো। আমরা দেখতাম 100-র নিচে আমাদের স্থান। প্রধানমন্ত্রী বলেছিলেন সেটাতে কেন পরিবর্তন আসবে না। 2023 সালে এশিয়ান হয়েছে, সেখানে আমরা দেখেছি পরিবর্তন হয়েছে। আমরা একসঙ্গে 100টা দেশটা মেডেল একসঙ্গে আমরা জিতেছি আমাদের ভারত। আমরা দেখেছি প্যারা হয়েছিল এশিয়ান, সেখানেও আমরা 111টা মেডেল জিতেছি, আমাদের পরিবর্তন হয়েছে। এই রাজ্য আমরা এই 2023 সালে আমাদের রাজ্য থেকে জুনিয়র ফুটবল টিম মেয়েদের গিয়েছিল উড়িষ্যাতে ন্যাশনাল খেলতে এবং সেই জনজাতি যে টিমটা যায় সেখানে আমরা 3য় স্থান অর্জন করি এবং আমরা ব্রোঞ্জ মেডেল জিতে আসি। এটা আমাদেরকে গর্বান্বিত করেছে গোটা দেশে যে আমাদের জনজাতি মেয়েরা আমাদের ভারতবর্ষে 3য় স্থান দখল করে আসা এবং প্রথমবার ওই টিম গিয়েছে এবং প্রথমবার সেখানে গিয়ে 3য় স্থান দখল করে এসে আমরা গর্বান্বিত হয়েছি। আমাদের রাজ্যে অনেক খেলোয়াড়রা, জনজাতি অনেক খেলোয়াড়রা যারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে, সেটা সোমদেব বর্মন হোক বা আমাদের আরশিয়া হোক বা আমাদের লক্ষ্মিতা রিয়াং হোক, মৌসুমী ওরাং হোক, এরকম অনেক খেলোয়াড়রা গোটা দেশে নিজেদের প্রতিভা তারা সেখানে দেখিয়েছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমরা আশাবাদী এখানে যারা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন ফুটবলেও আমরা আমাদের রাজ্যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। আমরা পানিসাগরে নতুন একটা ফুটবল মাঠ করেছি এবং সেখানেও একটা সিনথেটিক আমরা অ্যাথলেটিক ট্র্যাক করেছি এবং নতুন নতুন অনেকগুলো মাঠ গোটা রাজ্যে তৈরি হচ্ছে। আমরা জানি আমাদের রাজ্যে প্রতিভাবান অনেক খেলোয়াড়রা রয়েছে, আমরা চাই তাদেরকে বের করা এবং তাদেরকে সর্বভারতীয় স্তরে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তারা যেন আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। আমরা গত বছর প্রথমবার এই ত্রিপুরা রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 51 বছর হয়েছে। 51 বছর পর প্রথমবার হয়েছে যে আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে যারা নিজেরা বিভিন্ন মেডেল জয়ী হয়ে এসেছেন তাদেরকে আমরা আর্থিকভাবেও তাদের পাশে থেকে তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রয়াস করেছি। আমরা যারা গোল্ড জিতে এসেছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতেছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে 25,000 টাকা, এইরকম 70 জন ছেলে মেয়েদেরকে গত বছর আর্থিক সাহায্য করেছি আমরা। এবারও আমাদের প্রয়াস রয়েছে, এবারও আমরা যারা আমাদের রাজ্যের থেকে ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে বা অন্যান্য দেশে গিয়ে যারা সুনাম অর্জন করেছেন তাদেরকে আর্থিক সাহায্য করা। আমাদের 2টা স্পোর্টস স্কুল রয়েছে এবং রিজনাল স্পোর্টস কলেজ রয়েছে, সেখানে ছাত্র সংখ্যা যদি দেখি খেলোয়াড়দের মধ্যে
প্রায় অর্ধেকেরও বেশি জনজাতির ছেলেমেয়েরা সেখানে প্রশিক্ষণ নেন বা সেখানে থেকে তারা খেলাধুলা শেখেন বা বহিরাজ্যে গিয়ে তারা অংশগ্রহণ করেন। আমরা আশাবাদী আগামী দিন ওই সমস্ত খেলোয়াড় যারা রয়েছে আমাদের স্পোর্টস স্কুলে বা স্পোর্টস কলেজে, তাদের মাধ্যমে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল হবে এবং আমরা তাদের আরও সুনাম অর্জন করবে রাজ্যের জন্য, আমরাও তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। আমি আশা করবো আজকের এই যে টুর্নামেন্ট সফল হবে। এখানে অনেক দর্শক যারা এসছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, আবারও অভিনন্দন জানাই। এখানে আয়োজক যারা রয়েছে, সোশ্যাল অর্গানাইজার যারা রয়েছে, যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, মঞ্চে যারা রয়েছেন, অন্যান্য অতিথি যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে